বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে পাবেন এবং রান্নার গ্যাস পাবেন 450 টাকায়। মঙ্গলবার ক্যানিং সহ জয়নগর লোকসভায় প্রচার উপলক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সভায় এমন কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, ক্যানিং পূর্বে যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির নেতাকর্মীদের উপর চড়াও হয়েছিল সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি বিজেপি। ফলে ওই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতেই এদিন আয়োজিত হলো একটি প্রতিবাদ সভা। এদিন তিনি বলেন, 2018 সালে যেভাবে ওইসব অঞ্চলে সন্ত্রাস হয়েছিল সেসব প্রত্যক্ষ করেছেন এই রাজ্যের সাধারণ মানুষ। আবার 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে ধরনের অত্যাচার হয়েছে তা দেশের স্বাধীনতার আগে ব্রিটিশরাও সেভাবে করেনি। নিশ্চয়ই মনে আছে, গত পঞ্চায়েত নির্বাচনে 820 কোম্পানি দিয়েছিল কোর্ট, অথচ একটা ফোর্স ছিল না। ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস বড় বড় কথা বলছিলেন। তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারীকে অদ্ভুতভাবে আটকে রাখবেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমি এখানে এসেছি আর যাওয়ার সময় ওর ওখানে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে যাব, ক্ষমতা থাকলে আমাকে যেন আটকে রেখে দেখায়। তিনি এবার বলেন, সপ্তম দফায় দেশের সব বিজেপি নেতা প্রচারে নেমে পড়বেন দক্ষিণ 24 পরগনা জুড়ে। শুভেন্দু অত্যন্ত জোরের সঙ্গে বলেন, এই সরকারটা বেশি দিন থাকবে না, আপনারা লোকসভায় বিজেপিকে আনুন। বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া হবে আর রান্নার গ্যাসের দাম 450 টাকা করা হবে। তাই জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডক্টর অশোক কান্ডারিকে পদ্মচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আবার বাসন্তীতে রামনবমীতে আমি আসতে পারি বলে জানালেন শুভেন্দু অধিকারী। আসলে অনেক সহজ কথায় শুভেন্দু বুঝিয়ে দিলেন যে তৃণমূল থাকলে ক্ষতিটা কি হবে এবং বিজেপি ক্ষমতায় এলে লাভটা কিরকম হবে। এবারে লোকসভা ভোটে যদি এই রাজ্য গেরুয়া রঙে ঢেকে যায় তাহলে এই রাজ্যের বাসিন্দারা কতখানি লাভবান হবেন বলে জোরের সঙ্গে জানালেন শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই সকলের মনে আছে, আজ থেকে 3 সপ্তাহ আগে শুভেন্দু অধিকারী ভোট প্রচারে এসে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের জন্য 2000 টাকা করে পাবেন মহিলারা। তবে সেদিন সেটা কারেকশন করে বলেছিলেন, না 2000 টাকা করে নয়, তা 3000 টাকা করে পাবেন, যা ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে লোকসভা ভোটের আগে অনেকটা টাগ অফ ওয়ার। সে সময়ে তিনি এমনও বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে আমি আছি, ওই টাকা কারো ব্যক্তিগত টাকা নয়, সেজন্য সেটা দিতে হবে। সরকার বদলের পর 2000 টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডার থেকে। শুভেন্দুর ওই বক্তব্যের পর রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়। তবে রানাঘাটে তিনি সেদিন কিন্তু বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারে টাকা 3000 করা হবে বিজেপি ক্ষমতায় এলে। বলা যায় 2021-এর বিধানসভা ভোটে লক্ষ্মীর ভান্ডারই কিন্তু তৃণমূলের ক্ষেত্রে ভোটের টনিক হিসেবে কাজ করেছিল বলে অভিজ্ঞ জনেদের অভিমত। সেজন্য ওই নির্বাচনে তৃণমূল মহিলাদের ঢালাও সমর্থন পেয়েছিল। ফলে এবার যেন লোকসভা ভোটের আগে ওই কৌশলই গ্রহণ করেছে বিজেপি, যে কারণে প্রত্যেকটি জনসভা কিংবা পথসভায় শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নয়, বিজেপির পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। এবার তার সঙ্গে নতুন সংযোজন রান্নার গ্যাসের বিষয়টি। এমন দামে রান্নার গ্যাস পেলে তো বিরাট ব্যাপার, বাংলার হেসেলে হেসেলে যথেষ্ট সাশ্রয় হবে। যদি লোকসভা ভোটে গেরুয়া ঝড় বাংলাকে মাত করে ফেলতে পারে তাহলে সেই সুবিধে মিলবে মহিলাদের পাশাপাশি পরিবারগুলির ক্ষেত্রে বলে জানান শুভেন্দু। যেন এটা গিভ অ্যান্ড টেক পলিসি, দিলেই মিলবে। এখন এসব সুবিধে পাওয়ার ব্যাপারে অপেক্ষা করতে হবে এই বাংলা জুড়ে গেরুয়া ঝড়ের জন্য। শেখ সাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই রে, 450 টাকা। রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গাছের দাম করে দিয়েছে 450 টাকা। বিজেপি এলে 3000 টাকা দেবো, সবাই বলবেন।